Hello guys, welcome back to my channel. So today we are going to discuss about mathematics 3, this engineering mathematics 3. We have already uploaded videos on engineering mathematics 1 and mathematics 2. So there are playlists, so you can guys watch from there. Okay, so today we will discuss engineering mathematics 3 part 1, part 2. Okay, and this is going to be a mixed video. That means I will use Bengali language as well as English or Hindi mix. So that those who do not understand Bengali properly, they also can understand from here. Okay, let's. দেখো আমরা শুরু করব ভেক্টর ক্যালকুলাস দিয়ে and you guys don't need to be worried because after the concept I will summarize the concept in English or Hindi and after a question after completion of one question I will also summarize in Hindi or English. Okay, so let's start vector calculus. দেখো ভেক্টর ক্যালকুলাস করার আগে অনেকের মনে প্রশ্ন আসবে যে ভেক্টর অ্যালজেব্রাটা জানলে ভালো হতো। এটা ঠিক আছে, কিন্তু ভেক্টর অ্যালজেব্রা অতটা জানার দরকারও পড়বে না। তো দেখো ভেক্টর ক্যালকুলাস আমরা তোমাকে এমন ভাবে বোঝাবো, আশা করছি তোমরা বুঝতে পারবে। দেখো পার্সিয়াল ডেরিভেটিভ আছে ভেক্টর ক্যালকুলাসের মধ্যে। তো এর জন্য তোমাদের কিছু অপারেটর সম্পর্কে জানতে হবে। তো প্রথমে আমরা যে অপারেটর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাবলা অপারেটর। তাকে লেখা হয় এরকম উল্টো ত্রিভুজের মতো করে। তো ন্যাবলা অপারেটর, এটা হচ্ছে ন্যাবলা অপারেটর, এর মাথায় ভেক্টর দেওয়া হয়। এই ন্যাবলা অপারেটরের ভ্যালু কি হয়? এটার ভ্যালু হচ্ছে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ. So it is the nabla operator. What is nabla operator? Nabla operator is this del del x I cap, del del y j cap and del del z k cap. So this is the nabla operator. This is called nabla operator. Okay, nabla operator. তোমাদের এগুলো জানতে হবে। ন্যাবলা অপারেটরটা কি? তাহলে এটা হচ্ছে ডেল ডেল এক্স মানে পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু দ্য এক্স আই ক্যাপ, পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু দ্য ওয়াই জি ক্যাপ এন্ড পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু দ্য জেড কে ক্যাপ। এবং এই ন্যাবলা অপারেটর কোথায় না কোন একটা ফাংশন, কোন একটা ভেক্টর, তার উপর এই ন্যাবলা অপারেটর কিন্তু কাজ করতে পারে। চলো আমরা নেক্সট যেটা দেখতে হবে সেটা হচ্ছে, ধরো আমাদের কাছে একটা স্কেলার আছে এফ। এফ একটা ফাংশন যেটা একটা স্কেলার ফাংশন। এফ একটা ফাংশন যেটা একটা স্কেলার ফাংশন। তো এই স্কেলার ফাংশনটা যদি ন্যাবলা অপারেটরের উপর অ্যাপ্লাই হয়, মানে এই স্কেলার ফাংশনের উপর যদি তুমি ন্যাবলা অপারেটরকে অ্যাপ্লাই করো, তাহলে দেখো তুমি কি পাবে? তুমি যেটা পাবে ন্যাবলা অপারেটর এবং ন্যাবলা অপারেটরের সাথে স্কেলার ফাংশনটা রেখেছো, মানে ন্যাবলা অপারেটরকে অ্যাপ্লাই করছো স্কেলার ফাংশনের উপর, তাহলে সেই জিনিসটাকে বলা হবে গ্রেডিয়েন্ট। তাহলে সেই জিনিসটাকে কি বলা হবে? গ্রেডিয়েন্ট। এবং তোমরা এই জিনিসগুলোকে খেয়াল করো। ন্যাবলা অপারেটর কি? এই জিনিসটা হচ্ছে ন্যাবলা অপারেটর। এফ কি? এফ হচ্ছে একটা স্কেলার ফাংশন। এই ফাংশনের উপর তুমি যদি ন্যাবলা অপারেটরকে অ্যাপ্লাই করো, তখন তাকে তুমি যেটা পাবে সেই টার্মটাকে বলবে তুমি গ্রেডিয়েন্ট। নেক্সট দেখো, এই ন্যাবলা অপারেটরের সাথে তুমি যদি এই ফাংশনটার ভেক্টর ফর্ম নাও, এই যে স্কেলার ফাংশনের বদলে এখন এই ফাংশনটার যদি তুমি ভেক্টর ফর্ম নাও, তাহলে সেটা কি হবে? এফ ভেক্টর। তো এই এফ ভেক্টর আর ন্যাবলা অপারেটর যদি ডট প্রোডাক্ট করো, তখন তাকে বলা হবে, তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে ডাইভারজেন্ট। কি বলা হবে? তখন তাকে ডাইভারজেন্ট বলা হবে। কিভাবে মনে রাখবে? দেখো, ডি ফর ডট, ডি ফর ডাইভারজেন্ট। তাহলে যদি ডট প্রোডাক্ট হয় তাহলে ডাইভারজেন্ট। আর ন্যাবলা অপারেটরের সাথে কোন একটা ভেক্টর, কোন একটা ফাংশন, ভেক্টর ফাংশনের সেটা যদি ক্রস প্রোডাক্ট হয়, তখন তাকে বলা হবে কার্ল, সি ইউ আর এল, কার্ল। এই ডাইভারজেন্ট জিনিসটা কি, কার্ল জিনিসটা কি আমি তোমাদের বলবো। তবে দেখো এই যে ক্রস প্রোডাক্ট, সি ফর ক্রস এবং সি ফর কার্ল। সো let's summarize in English that if you have a scalar function f and if you are applying nabla operator on the scalar function, then it will be called gradient. If it is a vector function, if f is a vector function and you are doing dot product of the nabla operator and the vector function, then it will be called divergent. And if you do cross product, if you do cross product, then it will be called curl. Okay, চলো দেখে নেওয়া যাক যে এই যে ডাইভারজেন্ট, এটার মানে কি। দেখো আমি কি বলেছিলাম, কোন একটা ফাংশন, সেটা স্কেলার ফাংশন যদি ভেক্টর ফাংশন হয়, তার সাথে যদি ডট প্রোডাক্ট করি, তখন তাকে বলা হবে কি? তখন তাকে ডাইভারজেন্ট বলা হবে। তাহলে দেখো এটা হচ্ছে তোমার ন্যাবলা অপারেটর, হচ্ছে একটা ফাংশন। তাহলে এই ফাংশনের উপর যদি তুমি অ্যাপ্লাই করো, তখন তাকে বলবো আমি ডাইভারজেন্ট, যদি ডট প্রোডাক্ট করো। আচ্ছা, ডট প্রোডাক্ট করলে তাহলে তুমি কি পাবে? দেখো, তাহলে তুমি এখান থেকে এটা যেটা পাবে সেটা হয়ে যাবে ডেল ডেল এক্স টু আই ক্যাপ। এটা শুধু পাচ্ছি ন্যাবলা অপারেটরের জন্য, যেহেতু এফ এর উপর অ্যাপ্লাই করছো, তাহলে এখানে এফ ভেক্টরটা হয়ে যাবে। এফ ভেক্টরের কোন, তুমি এফ ভেক্টরটাকে এক্স এর রেসপেক্টে তখন পার্সিয়াল ডেরিভেটিভ করবে এবং তার পাশে আই ক্যাপ লিখবে, প্লাস ডেল ডেল এফ এখানে হয়ে যাবে ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল ডিফারেন্সিয়েট করলে জে ক্যাপ লিখলে, তারপরে কি করলে ডেল ডেল জেড কে ক্যাপ করলে, এবং কার রেসপেক্টে না এই ভেক্টরের রেসপেক্টে, ভেক্টরটাকে জেড এর রেসপেক্টে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করলে, এবং তারপরে যে ডট প্রোডাক্টের যে ভ্যালুটা পেলে সেটা হয়ে যাবে ডাইভারজেন্ট। এবার দেখো কার্ল মানে কি বোঝায়? কার্ল মানে বোঝায়, কার্লটা তোমাকে যেটা করতে হবে, তুমি এই ডিটারমিনেন্ট নিলে, এখানে লিখে দিলে আই ক্যাপ
এখানে লিখে দিলে জে ক্যাপ, এখানে লিখে দিলে কে ক্যাপ। ঠিক আছে, কাল মানে কি বলেছে, একটা ন্যাবলা অপারেটর, একটা ভেক্টর। তাহলে একটা ন্যাবলা অপারেটর, দেখো ন্যাবলা অপারেটরে কি হয়, ন্যাবলা অপারেটর তুমি জানো ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। তাহলে এখানে লিখে দিলে তুমি ডেল ডেল এক্স, এখানে লিখে দিলে ডেল ডেল ওয়াই, এবং এখানে লিখে দিলে ডেল ডেল জেড। এবং যে তোমার ভেক্টর ফর্মটা থাকবে, সেই ভেক্টর ফর্মটাকে তোমাকে আই ক্যাপের যে পার্ট, এই এফ যে ভেক্টরটা থাকবে, সেটা তো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ কিছু কিছু পার্ট থাকবে। তো আই ক্যাপের যে পার্টটা তুমি এখানে লিখবে, জে ক্যাপের পার্টটাকে এখানে লিখবে, এবং কে ক্যাপের পার্টটাকে এখানে লিখবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে এফ আই, আই ক্যাপের পার্টের ভেক্টরের আই ক্যাপের পার্ট, এখানে লিখছি এফ জে, আই জে ক্যাপের পার্টের এফ ভেক্টর ফর্মটা এবং এফ কে। তাহলে এইটা হয়ে যাবে এই যে ক্রস প্রোডাক্ট, এই যে ন্যাবলা অপারেটর এবং কোন একটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট, যেটা কাল। কাল মানে হচ্ছে এই ভ্যালুটা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, এবং এখানে ভেক্টর আই ক্যাপের ফর্মটা, জে ক্যাপের ফর্মটা এবং কে ক্যাপের ফর্মটা। সো লেটস সামারাইজ ইন ইংলিশ. So what is the divergent? Divergent is nothing but you are applying, you are doing some dot product with nabla operator and the vector format. So what is nabla operator? Del del x I cap, del del y j cap, del del z k cap. So there is the vector format, vector form f. So you are doing partial derivative, partial differentiation with respect to the f, with respect to x, with f, right? Then so it is nothing but it is divergent. And what is curl? You have to write I cap, j cap, k cap, and del del x, del del y, del del z because of nabla operator. And you have to write here the I cap part of the vector form, here the j cap part of the vector form, and similarly k cap part of the vector form. চলো এবার দেখে নেওয়া যাক যে দুটো প্রপার্টি তোমরা মনে রাখবে, যে কোনো একটা যে এই যে ডট প্রোডাক্ট বা ডাইভারজেন্ট যেটা করেছিলাম, এই ডাইভারজেন্টের ভ্যালু যদি 0 হয়, তাহলে যে ভেক্টরের সাথে ন্যাবলা অপারেটরের ডট প্রোডাক্ট করা হয়েছিল সেই ভেক্টরটাকে বলা হবে সলিনয়েডাল। কি বলা হবে? যদি এটা হয় যে ন্যাবলা অপারেটরের সাথে কারো কোনো একটা ভেক্টর ডট প্রোডাক্ট করলো এবং সেই ভ্যালুটা 0 হলো, দেন আই ক্যান কল দ্যাট এফ ভেক্টর ইজ সলিনয়েডাল। এটাকে তখন বলা হবে সলিনয়েডাল। এটাকে কি বলা হবে? এটাকে সলিনয়েডাল বলা হবে। তুমি কিভাবে মনে রাখবে? ডট প্রোডাক্ট হচ্ছে, ডট প্রোডাক্ট মানে ছিল, ডট প্রোডাক্ট ছিল ডাইভারজেন্ট, ডাইভারজেন্ট মানে দেখো ডট সল, এরকম মনে রাখো। তাহলে ডট ডাইভারজেন্ট এবং সলিনয়েডাল, এই যে সল পাচ্ছ, ডট সল ডাইভারজেন্ট, এরকম মনে রাখলে তাহলে ডট প্রোডাক্টের ভ্যালু যদি 0 হয় তখন তাকে বলা হবে সলিনয়েডাল। আর যে এই যে ক্রস প্রোডাক্ট তুমি করছিলে কোনো ভেক্টরের সাথে, এই ভ্যালুটা যদি 0 হয়ে যায় তখন তাকে তখন এই এফ ভেক্টরকে কি বলা হবে জানো? তখন এই ভেক্টরকে বলা হবে irrotational, irrotational. So these are the two properties which you have to remember, that dot product of the divergent, that's the dot product of vector with a nabla operator. If it is 0, then if the vector will be called solenoidal, and if cross product is going to be 0, then the vector that I am using, that I am applying with that I am doing cross product with nabla operator, then this vector will be called irrotational, irrotational. Okay, দেখো একটা প্রশ্ন নিয়ে নেওয়া যাক। বলছে ফাইন্ড দ্য কনস্ট্যান্ট a b and c so that the vector v vector something is given and it is irrotational. So আমরা irrotational সম্পর্কে কি জানি? আমরা জানি যদি কোনো ন্যাবলা অপারেটরের সাথে কোনো ভেক্টরের ক্রস প্রোডাক্টটা যদি 0 হয় তখন সেই ভেক্টরটাকে আমরা বলবো irrotational। তাহলে দেখো আমরা জানি ন্যাবলা অপারেটরের সাথে ক্রস প্রোডাক্ট, সেই ভেক্টরটা 0 হতে হবে। এখন আমার ভেক্টরটা কি? ভেক্টরটা হচ্ছে v ভেক্টর। যদি এটাকে আমি 0 করতে পারি তাহলে আমরা এটা বলতে পারবো এটা irrotational, এবং এটাই আমার কোশ্চেনে গিভেন আছে। তার মানে এই যে জিনিসটা আমি লিখেছি এটা একদম কমপ্লিটলি ট্রু। তাহলে দেখো আমরা কি করছি, ন্যাবলা অপারেটরের সাথে এই ভেক্টরটার ক্রস প্রোডাক্ট করছি। কিভাবে? কাল কিভাবে বার করতে হয় তোমাদের বলেছিলাম যে আই ক্যাপ লেখো, জে ক্যাপ লেখো, কে ক্যাপ লেখো, তারপরে তুমি লেখো ডেল ডেল এক্স, এখানে লেখো ডেল ডেল ওয়াই, এখানে লেখো ডেল ডেল জেড। এবং এখানে কি লিখতে বলেছিলাম, যে ভেক্টরটা তার আই ক্যাপের পার্টটা, দেখো তোমার ভি ভেক্টর তার আই ক্যাপের পার্ট কোনটা? এই পার্টটা। তাহলে এই পার্টটা কি পাচ্ছ তুমি? -4x -3y az, তুমি এইটা পাচ্ছ। আচ্ছা, জে ক্যাপের পার্টটা, জে ক্যাপের পার্টটা সেটা দেখো, জে ক্যাপের পার্টটা তুমি যেটা পাবে bx 3y 5z। তাহলে এখানে দেখো bx + 3y + 5z, এটা হচ্ছে তোমার জে ক্যাপের পার্ট। আর কে ক্যাপের পার্ট কি পাবে? 4x + 3y + 3z। তাহলে দেখো 4x + 3y + 3z, তুমি এই তিনটেকে লিখলে। এবার দেখো তোমাদের এটা কিভাবে করতে হয় তোমরা জানো। প্রথমে তুমি আই ক্যাপের পার্টটা পাবে, আই ক্যাপের পার্টটাকে চাপা দাও, এই দুটো ক্রস করো, এই দুটোকে ক্রস করো। তাহলে দেখো ডেল ডেল ওয়াই, এটা যদি তুমি y এর রেসপেক্টে এই পার্টের ডিফারেন্সিয়েশন করো, কোনাকুনি না, এটা মাইনাস এটা হয়, তাহলে প্রথমে এইটার সাথে এটাকে y এর রেসপেক্টে করো, 4x তো 0 হয়ে যাবে, cy তুমি এখান থেকে কি পাবে? শুধুমাত্র c কনস্ট্যান্ট বলে পাচ্ছ, তাহলে এখান থেকে c পেলে। এবার দেখো এখানে z এর পার্টটা আবার 0 হয়ে যাবে, তাহলে মাইনাস,
ডেল জেড 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 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে তুমি কি পাবে 5 পাবে, তাহলে এখানে পেয়ে গেলে -5 প্লাস। এবার দেখো এখানে কি হয় মাইনাস সাইন হয়, প্রথমে প্লাস হয় তারপর মাইনাস তারপর প্লাস, তাহলে মাইনাস জে ক্যাপের পার্টের ক্ষেত্রে কি হবে, দেখো জে ক্যাপটাকে চাপা দাও, তাহলে এটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন মানে এইটার সাথে এটা এ হয়, তাহলে কি পাবে তুমি এখান থেকে 4 পাবে, তাহলে 4 পেলে। আর এখানে দেখো কারণ x এর রেসপেক্টে y আর z এর পার্ট করলে তো 0 হয়ে যাবে, তাহলে এইটা মাইনাস এইটা হয়, তাহলে মাইনাস সাইন দাও, z এর সাথে ডিফারেন্সিয়েশন করো, z এর রেসপেক্ট এটাকে করলে কি পাবে a পাবে, তাহলে এটা পেলে a, এবং এখানটা কি পেলে j ক্যাপ প্লাস কে ক্যাপের পার্টটা কি পাবে, কে ক্যাপের পার্টটাকে চাপা দাও, তাহলে এই দুটো হবে, এইটা মাইনাস এইটা, তাহলে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে তুমি পেলে b মাইনাস y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কি পাচ্ছ -3 পাচ্ছ, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল +3, তাহলে এটা হয়ে গেল k ক্যাপ। তাহলে এটা তোমার হিসাব অনুযায়ী হতে হবে 0, তাহলে এটা যদি 0 হয় তাহলে each and every part should be 0, তাহলে এখানে দেখো c - 5 এ 0, 4 - a 0, b + 3 0, তাহলে c - 5 যদি 0 হয় তাহলে c হবে তোমার 5, সিমিলারলি এখানে a হবে তোমার 4 আর b হয়ে যাবে তোমার -3, কারণ প্রত্যেকটা পার্ট 0 হলে তবে আমি এটাকে 0 ইকুয়াল বলতে পারবো। সো লেটস সামারাইজ ইন ইংলিশ। Okay, so what was the question? Question was that you have to find a b c when a vector is given and it is already irrotational. So what do we know about irrotational? We know that if the curl or that means the cross product of nabla product and the vector is 0, then the vector is called irrotational. So we are doing the cross product, we are doing the curl, and we are putting it is as 0. So then and what is the process? The process when you are doing for I cap part, just multiply with this and this minus this and this, then you similarly the negative, and what is the sign, plus minus and plus, so it is minus. For j cap part you are hide the j cap part and just do this part into this part minus this part into this part, so you know the method, right? So then for 0 to get 0, you have to take care of all these things, you have to it must be 0 and these all things will be 0. So what c - 5 is 0, then c is called 5, and c will be 5 and a will be 4 and b will be -3. So this is the answer of this question. দেখো একটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে নেওয়া যাক, এটা তোমাদের 2024 এর কোশ্চেন এসেছে, বলছে if the vector m vector দেয়া আছে e to the power x y z I cap plus j cap plus k cap, then you have to find nabla cross f. তো তুমি জানো nabla cross f মানে কি, এটা হচ্ছে কালটা তোমাকে কিভাবে বার করতে হয়, curl কাল তোমাকে বার করতে হয় এই ফরম্যাটে, তোমাকে I cap লিখে দিতে হয়, j cap লিখতে হয়, k cap লিখতে হয়, প্রথমে nabla অপারেটরের পার্টটা লিখতে হয় del del x, এখানটা লিখতে হয় del del y, এবং এখানটাকে লিখতে হয় তোমার del del z, এবং তারপরে কি করতে হয়, এখানে i cap এর পার্টটা বসাতে হয় ভেক্টর থেকে পাওয়া i cap এর পার্ট। তোমার ভেক্টর কি আছে, এই ভেক্টরটা আছে f ভেক্টর, এটার মধ্যে i cap এর পার্ট কোনটা, দেখো এটাকে যদি তুমি ভাঙো e টু দি পাওয়ার x y z, এটা i cap এর সাথেও আছে প্লাস j cap এর সাথেও আছে প্লাস k cap এর সাথেও আছে, তাহলে প্রত্যেকটা পার্টে এখানে কিন্তু e টু দি পাওয়ার x y z বসে যাবে, তাহলে দেখো এটা কি হলো e টু দি পাওয়ার x y z, এটাও কি হলো e টু দি পাওয়ার x y z, সিমিলারলি এটাও e টু দি পাওয়ার x y z। তাহলে তুমি জানো এটা কিভাবে তোমাকে বার করতে হয়, তাহলে প্রথমে i cap এর জন্য তুমি কি করবে, hide the I cap and just multiply with this and minus with this, তাহলে তুমি কি পাবে y এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবে, দেখো e টু দি পাওয়ার x y z একবার পাবে, আর y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো বলে তুমি এখান থেকে x z পেয়ে যাবে, মাইনাস দেখো এটা z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x y z টা একবার পাবে, z এর রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েট করছো বলে তুমি এখানে কি পেয়ে যাবে, এখানে x y পেয়ে যাবে। সিমিলারলি মাইনাস j cap এর জন্য মাইনাস পার্ট হয়, তাহলে দেখো j cap টাকে হাইড করো, এই দুটোকে ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবে e টু দি পাওয়ার x y z, যেহেতু x এর রেসপেক্টে করছো তাহলে তুমি এখানে কনস্ট্যান্ট হিসেবে পাবে y z, মাইনাস দেখো তুমি কাকে করছিলে j cap এর পার্টটাকে, তাহলে এটাকে হাইড করেছো, তাহলে এই দুটোকে করো, এই দুটোকে করলে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, তাহলে e টু দি পাওয়ার x y z তো পেলে, z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছো বলে x y পেয়ে গেলে, এবং এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল j cap এর পার্ট, প্লাস লাস্টে থাকে তোমার k cap এর পার্ট, k cap এর পার্টে কি পাবে, জাস্ট এটাকে হাইড করো, এটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x y z ইনটু y z পাবে, মাইনাস এখানে যদি এইটা করছো তাহলে এটা হাইড করেছো, এটা করলে মাইনাস এটা করতে হবে, তাহলে y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, তাহলে e টু দি পাওয়ার x y z, y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে x z টার্মটা তোমার কাছে থাকবে, তাহলে এটা হয়ে যাবে তোমার অ্যানসার। সো লেটস সামারাইজ ইন ইংলিশ। So you have given that a vector that is e to the power x y z I cap plus j cap plus k cap, and you have to find the nabla cross f. What is nabla cross f? It is nothing but curl, curl, curl. So you know what is the method to find out the curl. You have to put I cap, j cap, k cap here, and then you have to write for the nabla operator. What is nabla operator? Del del x I cap. So I am writing del del x in terms inside the I cap part and under the I cap part, and here the j cap part, and I am writing del del y,
and del del z, and you have to write here the I cap part from the vector. So what is the vector? Vector is e to the power x y z I cap. So here e to the power x y z is common for I cap part, j cap part and k cap part. So that's why I have written same in under I cap part, j cap part and k cap part. So then what you have to do for this determination, you have to what you have to do, just for I cap part, just hide I cap and multiply with this, and minus multiply with this. So what I am doing, del del y, you have to do with e to the power x y z. So you are doing differentiation with respect to the y. So what is e to the power x y z? It will be same e to the power x y z, and as you are doing differentiation with respect to y, so y is getting outside, that means y will be 1 and xz is constant, so xz is staying here, and similarly the other things are there. So I hope you have understood this question. দেখো নেক্সট একটা প্রশ্ন আছে, ডিটারমাইন দ্য কনস্ট্যান্ট a so that the following vector is solenoidal. সো তোমরা জানো সলিনয়েডাল ব্যাপারটা কি? সলিনয়েডাল মানে হচ্ছে ন্যাভলা অপারেটরের সাথে কোনো ভেক্টর যদি ডট প্রোডাক্ট করা হয় তখন তাকে সলিনয়েডাল বলা হয়। তাহলে বলছে এই ভেক্টরটা অলরেডি সলিনয়েডাল, ডট প্রোডাক্ট করে যদি জিরো পাও, শুধু ডট প্রোডাক্ট করলে আগে ডাইভারজেন্ট বলবো, ডট প্রোডাক্ট করে যদি তুমি জিরো পাও তখন তাকে সলিনয়েডাল বলবো। দ্যাট মিন কোন একটা ন্যাভলা অপারেটর ইনটু ইটস ভেক্টর, মানে এক্স এর যদি ডট প্রোডাক্ট করো, ভেক্টরটা কি আছে? ভি ভেক্টর। তাহলে ভি ভেক্টর ডট প্রোডাক্ট করে যদি তুমি জিরো পাও তখন তুমি বলতে পারবে যে ভি ভেক্টরটা সলিনয়েডাল। তাহলে কোশ্চেনে এখন বলেই দিয়েছে যে ভেক্টরটা অলরেডি সলিনয়েডাল, তাহলে আমি লিখতে পারি ন্যাভলা অপারেটর ডট ভি ভেক্টর ইজ ইকুয়াল টু সলিনয়েডাল, রাইট? ইজ ইকুয়াল টু 0, নট সলিনয়েডাল, ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো তুমি কি পাবে? ডট প্রোডাক্ট করতে হবে। তোমার ন্যাভলা অপারেটর সম্পর্কে তুমি কি জানো? ন্যাভলা অপারেটর ইজ নাথিং বাট ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, রাইট? তাহলে তুমি এটার সাথে কি করছো? ডট প্রোডাক্ট করছো এই ভি ভেক্টর। ডট প্রোডাক্ট করলে কি হয়? জাস্ট আই ক্যাপ পার্টের মাল্টিপ্লিকেশন হয়। তাহলে দেখো আই ক্যাপ পার্টে এই পার্টটা আছে, এখানে ডেল ডেল এক্স আছে, ডেল ডেল এক্স মানে কি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে এই আই ক্যাপের পার্টটাকে। তাহলে দেখো তুমি ডট প্রোডাক্টে কি পাবে? এক্স এর রেসপেক্টে যে ডিফারেন্সিয়েশন করো তুমি এখানে -4 পাবে, বাদ বাকি ওয়াই জেড টার্মটা 0 হয়ে যাবে। তাহলে -4 পেলে প্লাস, দেখো এখানে তুমি কি পাবে? এখানে প্লাস সাইন আছে, তাহলে তুমি এখানে প্লাস সাইন দাও জে ক্যাপের পার্টের সাথে, তাহলে y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে তুমি এখানে কি পাবে? শুধু 1 পাবে। তারপরে দেখো এখানে যেটা পাচ্ছ, আচ্ছা এখানে দেখো যেটা পাচ্ছ তুমি, এখানে যেটা পাচ্ছ দেখো দেখো তাহলে এখানে আই ক্যাপের জি ক্যাপের পার্টের জন্য তুমি কি করলে? ডেল ডেল ওয়াই, এই যে জে ক্যাপের পার্ট তার সাথে কমপ্লিট এই পার্টটা গুণ হবে। এবার তুমি দেখতে পাচ্ছ এই ডেল ডেল ওয়াই একটা অপারেশন, মানে যেখানে তোমাকে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে কি আছে? -2x y -5z আছে। তাহলে এখানে শুধুমাত্র ওয়াই এর পার্টের রেসপেক্টে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, এই পার্টটা 0 হয়ে যাবে, এই পার্টটাও 0 হয়ে যাবে। তাহলে ওয়াই এর রেসপেক্টে পড়ে থাকবে শুধু ওয়াইটাই, ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1 হবে। তাহলে সেই জন্য আমি এখানে 1 লিখেছি। সিমিলারলি এটার জন্য এই পার্টের সাথে আমি এই পার্টটা করেছিলাম, বাদ বাকি টার্মগুলো ওয়াই জেড কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, তার শুধু এই পার্টটা থাকে বলে -4 আমি এখানে লিখেছিলাম। তারপর দেখো ডেল ডেল জেড পার্টের জন্য তুমি কি করবে? এটার সাথে কি করো? এই পার্টটা করো, এই পার্টটা করলে এক্স আর ওয়াই ডিফারেন্সিয়েশন জেড এর রেসপেক্টে 0 হয়ে যাবে, শুধু এ জেড পাবে। তাহলে এ জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে তুমি কি পাবে? শুধু এ পাবে। তাহলে প্লাস এ, এটা তোমাকে কি হতে হবে? এটা তোমাকে 0 হতে হবে, কারণ তোমাকে সলিনয়েডাল বলে দিয়েছিল। তাহলে এখানে দেখো কি পাচ্ছ? -4 + 1 মানে -3। তাহলে এখানে a সমান ওইদিকে a গেলে +3 হয়ে যাবে। তাহলে তোমার অ্যানসার কি হবে? +3। তাহলে লেটস সামারাইজ ইন ইংলিশ। সো what was the question? Determine the constant a so that the following vector is solenoidal, and what the vector is given, the v vector. And you know that if it is solenoidal, that's mean that if the dot product of the nabla operator with this vector is going to be 0. And what is the dot product? Dot product, what is the nabla operator at first? At first nabla operator is del del x I cap, del del y j cap and del del z k cap. So what is the dot product? How will you do dot product? So you have I cap part and you have to multiply I cap part with the vector I cap part. That's mean you have to multiply del del x with -4x plus -6y plus 3z with this part, right? So and you have a operation which is differentiation with respect to the x. So if you are doing differentiation with respect to x with the whole part, then you will get here -4, but as it is y, there is no x part inside it in 6y, so it is going to be 0, and it is also going to be 0 because you are doing differentiation with respect to the x. So similarly the other parts are there, and here del del y you have to multiply with this part, so it is you will get just 1 here from here, and from here you will get just a. So you will be able to write -4 + 1 + a is equal to 0, so you will get the answer a is equal to 3.
দেখো ওখানে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি তোমাদের মাথায় রাখতে হবে, ইফ এনি ভেক্টর ইজ ইরোটেশনাল, যদি কোনো ভেক্টর ইরোটেশনাল হয়, তাহলে ইরোটেশনাল মানে কি ছিল, ন্যাবলা অপারেটরের সাথে সেই ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে যদি জিরো আসে সেটা ছিল ইরোটেশনাল। তাহলে যদি কোনো ভেক্টর ইরোটেশনাল হয় দেন দিস ভেক্টর ক্যান বি রিটেন অ্যাজ, তখন সেই ভেক্টরটাকে লেখা যাবে অ্যাজ গ্রেডিয়েন্ট অফ সাম স্কেলার। এবার তুমি বলবে গ্রেডিয়েন্ট জিনিসটা কি ছিল, গ্রেডিয়েন্টটা জিনিসটা ছিল ন্যাবলা উইথ সাম স্কেলার। আমি যখন লিখছিলাম ন্যাবলাকে অপারেট করছিলাম একটা স্কেলার কোয়ান্টিটির উপর, তখন স্কেলার ফাংশনের উপর, তখন তাকে বলা হচ্ছিল, তখন তাকে কি বলা হচ্ছিল, তখন তাকে গ্রেডিয়েন্ট বলা হচ্ছিল। আর এটাই যদি ডট প্রোডাক্ট হয়ে যায় তখন তাকে ডাইভারজেন্ট বলা হচ্ছিল। যদি এটা ভেক্টর হয় এবং এটা ভেক্টর হয়ে যদি ক্রস প্রোডাক্ট হয় তখন তাকে কার্ল বলা হচ্ছিল, এবং কার্ল যদি জিরো হয়ে যায় তখন তাকে ইরোটেশনাল বলা হচ্ছিল। এবার তাহলে তোমাকে প্রপার্টিটা কি বলছে, যদি কোনো ভেক্টর ইরোটেশনাল হয়, তার মানে যদি কোনো ভেক্টরের ক্ষেত্রে এটা অ্যাপ্লাইকেবল হয় যে এই ভ্যালুটা তোমার জিরো আসছে, তাহলে তখন এই ভেক্টরটাকে ইরোটেশনাল বলা হয়। তাহলে এই ভেক্টরটা ইরোটেশনাল হলে কি বলছে না, এই ভেক্টরটাকে, এই এফ ভেক্টরটাকে লেখা যাবে, এই ভেক্টরটাকে লেখা যাবে সাম গ্রেডিয়েন্ট অফ সাম স্কেলার। তাহলে এখানে এফটা ছিল স্কেলার, তাহলে আমি নিলাম গ্রেডিয়েন্ট অফ সাম স্কেলার ফাই নিলাম। তাহলে তুমি এটাকে লিখতে পারবে, যখন এফ ভেক্টরটা ইরোটেশনাল তখন তুমি লিখতে পারবে এটা ন্যাবলা অপারেটর উইথ সাম স্কেলার, তুমি এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবে। চলো এটা নিয়ে আমরা আলোচনা করব। সো লেটস সামারাইজ ইন ইংলিশ that if any vector is irrotational then this vector can be written as gradient of some scalar. And what does it mean by gradient? Gradient is nothing but a nabla operator, and you are operating nabla operator on some scalar part, then it is called gradient. So if any vector is irrotational, what does it mean by irrotational? That's mean the cross product of nabla operator with the cross product of the vector with nabla operator is going to be zero, right? So it is then this vector is called irrotational. So it is stating that if it is irrotational, so you can write this vector as some gradient of some scalar. So gradient means the nabla operator, and you are operating nabla operator on some scalar, and I am assuming that the scalar quantity is, the scalar function is nothing but phi, right? So it is a good property you have to remember. So let's discuss on another topics. দেখো 2024 এর একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক। বলছে স্কুল একটা ভেক্টর এফ ভেক্টর দিয়ে দেয়া আছে তোমাকে, এই ভেক্টরটা তোমাকে ইরোটেশনাল দেখাতে হবে, এবং বলছে ফাইন্ড দ্য স্কেলার ফাই সাচ দ্যাট এফ ভেক্টর ইজ ইকুয়াল টু ন্যাবলা অপারেটর ফাই। তার মানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট। যে তুমি এটাকে লিখতে পারছো যে এফ ভেক্টর, তুমি পড়েছিলে যে প্রপার্টিতে যে কোনো একটা ভেক্টর যদি ইরোটেশনাল হয় তাহলে সেই ভেক্টরটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি যে গ্রেডিয়েন্ট অফ সাম স্কেলার। গ্রেডিয়েন্ট অফ সাম স্কেলার, গ্রেডিয়েন্টটা কি না, ন্যাবলা অপারেটরকে যখন আমি কোনো স্কেলারের উপর অ্যাপ্লাই করি তখন তাকে বলা হবে গ্রেডিয়েন্ট অফ সাম স্কেলার। তাহলে এখানে স্কেলারটা কি হচ্ছে ফাই, তোমাকে এই ফাইটা ফাইন্ড আউট করতে হবে এবং তারপর এটা দেখাতে হবে যে ভেক্টরটা ইরোটেশনাল হচ্ছে কি হচ্ছে না। তাহলে তুমি জানো হোয়াট ডাজ ইট মিন বাই ইরোটেশনাল? ইরোটেশনাল মানে হচ্ছে যে তোমাকে যে ক্রস প্রোডাক্টটা সেটাকে জিরো করতে হবে। কার ক্রস প্রোডাক্ট? ন্যাবলা অপারেটর এবং যে ভেক্টরটা তোমার আছে, তাহলে তোমাকে বার করতে হবে ক্রস প্রোডাক্ট। দ্যাটস মিন ন্যাবলা অপারেটর ক্রস প্রোডাক্ট উইথ এফ ভেক্টর। তাহলে এফ ভেক্টরটা এটা যদি তুমি জিরো করতে পারো তাহলে তুমি প্রমাণ করতে পারবে এটা ইরোটেশনাল। তাহলে দেখো কিভাবে করে, তোমাকে লিখতে হয় আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এখানে লিখতে হয় ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, এটাই তোমার ফরম্যাট। এখানে কি লিখতে হয়, আই ক্যাপের পার্টটা লিখতে হয় ফ্রম ভেক্টর পার্ট থেকে, তাহলে ভেক্টর পার্টে আছে 2x - yz। আচ্ছা, এই পার্টে y এর পার্টে কি আছে দেখো 2y - zx, 2y - zx, এটা ছিল j ক্যাপের i ক্যাপের j ক্যাপের পার্টে, এবং k ক্যাপের পার্টে কি আছে দেখো 2z - xy, তাহলে 2z - xy। তাহলে দেখো তুমি কি পাবে, তুমি i ক্যাপ লিখলে, i ক্যাপ কি করলে কি করে, i ক্যাপটাকে হাইড করতে হয় এবং এই দুটো মাল্টিপ্লিকেশন করতে, তাহলে y এর রেসপেক্টে এই পার্টগুলোর ডিফারেন্সিয়েশন, y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে z এর পার্ট 0, তাহলে শুধুমাত্র এখানে -xy থাকছে বলে তুমি -x পেলে। মাইনাস সাইনটা অলরেডি হয় একটা, তাহলে মাইনাস সাইন তুমি দিলে, এটা z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হবে এই পার্টে, তাহলে দেখো এখানে মাইনাস এই পার্টটা পাচ্ছ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এবং জেডটাও এখানে এক্সট্রা কনস্ট্যান্ট, তাহলে মাইনাস মাইনাসে প্লাস x পেয়ে যাচ্ছে। দেখো মাইনাস, তারপর কি হয়, জে ক্যাপের পার্ট হয়, জে ক্যাপের পার্টের জন্য জে ক্যাপকে হাইড করো, এটার সাথে এটা অপারেট করো, তাহলে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কি পাবে, -x পাচ্ছ। আচ্ছা, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে -y পাচ্ছ। দেখো x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছো এই পার্টটা, এটার সাথে এটা, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে এটা, এই পার্টের জন্য -y পাচ্ছ, এই পার্টটা হলো 0 হয়ে যাবে। তারপর দেখো মাইনাস সাইন একটা অলরেডি হয়, এটার সাথে এটা করতে হয়, তাহলে দেখো z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কি পাচ্ছ তুমি, -y পাচ্ছ, তাহলে -y, এখানে একটা অলরেডি মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে y, এখানে হয়ে গেল j ক্যাপ। প্লাস দেখো কে ক্যাপের জন্য কি করবে, কে ক্যাপের জন্য তুমি এটাকে হাইড করো, কে ক্যাপকে হাইড করো, এইটার সাথে এটা মাইনাস, এটার সাথে এটা, তাহলে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কি পাবে, -z পাবে,
y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কি পাবে মাইনাস জেড পাবে, তাহলে মাইনাস প্লাসে প্লাস জেড, এটা হয়ে গেল কে ক্যাপ। তাহলে দেখো এটা হয়ে গেল তোমার 0, এটাও 0, এটাও 0, তার মানে প্রত্যেকটা টার্ম 0 মানে ইট ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি বলতে পারবে যে তোমার যে ভেক্টরটা ছিল, যে এই যে ভেক্টর f ভেক্টর ইজ নাও ইরোটেশনাল, তুমি এটা দেখাতে পারবে ইজ ইরোটেশনাল। ওকে, সো লেটস সামারাইজ ইন ইংলিশ that what do you know that you have to prove that it is irrotational. Irrotation means what? You have to show that the curl is going to be 0. When what is curl? The nabla operator is cross product with the vector. So how do you do curl? How do you find out curl? So just write I cap, j cap, k cap, and for nabla operator you have del x, del y, del z, and here you have to write I cap part from the vector, so it is the I cap part from the vector, and similarly for j cap part and k cap part. Now when you are doing the expansion, just for I cap part just hide the I cap part and multiply with here with this part and minus with here with this part, so you are doing differentiation with respect to the y with this part, so you have minus x, and similarly when you are doing differentiation with respect to the z, you are getting that it is plus 6. So in similar way it all becomes, it is going to be 0. So when you will show that it is equal to 0, so you can say that this vector is irrotational. দেখো তাহলে তোমাদের এবার এই ফাই স্কেলার কোয়ান্টিটিটা বার করতে হবে। তাহলে তুমি কি জানো যে এই ভেক্টরটা ইজ ইকুয়াল টু ন্যাবলা অপারেট করছে কার উপরে, এই ফাই এর উপরে, এই স্কেলারের উপর। তাহলে তুমি কি জানো এই ন্যাবলার ভ্যালু কত? ন্যাবলার ভ্যালু হচ্ছে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। এবার এটা কার উপরে অ্যাপ্লাই হচ্ছে? এটা অ্যাপ্লাই হচ্ছে এই ফাই এর উপর, স্কেলারের উপর। তাহলে আমি কি এইভাবে লিখতে পারি, এই প্রত্যেকটা জায়গায় আমি ফাই টার্মটাকে লিখে দিলাম, এখানেও ফাই, এখানেও ফাই। তার মানে আমি ফাই এর রেসপেক্টে ফাই কে ডিফারেন্সিয়েট করছি একবার এক্স এর রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে, জেড এর রেসপেক্টে করে আমি তবে ভেক্টরটা পাবো। তাহলে দেখো তুমি এটাকে, এটা সমানই কি তোমার, এটা সমানই হচ্ছে তোমার এফ ভেক্টর। তাহলে এটা সমান যদি এফ ভেক্টর হয়, তাহলে দেখো এর আই ক্যাপের সাথে কি আছে ডেল ফাই বাই ডেল এক্স, আর এই ভেক্টরটা সমানই তো এই ভেক্টরটা, দুটোই তো এফ ভেক্টর। তাহলে এর আই ক্যাপের সাথে কি আছে শুধু 2x - y z। তাহলে তুমি কি এখান থেকে এটা বলতে পারো যে ডেল ফাই বাই ডেল এক্স ইট ইজ ইকুয়াল টু 2x - y z? তুমি তো বলতেই পারো। দেখো তোমার এটাও এফ ভেক্টর, এটাও এফ ভেক্টর, তাহলে এই এফ ভেক্টরের সাথে এই ভেক্টরটাকে কম্পেয়ার করো, তাহলে তুমি যেটা পাবে দেখো ডেল ফাই বাই ডেল এক্স ইজ নাথিং বাট আই ক্যাপের পার্টের গায়ে যদি এইটা লেগে থাকে, তাহলে আই ক্যাপের পার্টের গায়ে এখন এটা লেগে আছে 2x - y z। সিমিলারলি তুমি লিখতে পারো ডেল ফাই বাই ডেল ওয়াই, ডেল ফাই বাই ডেল ওয়াই সমান কত? এই পার্টটা জে ক্যাপের গায়ে কে লেগে আছে 2y - zx, তাহলে তুমি লিখে দিলে 2y - zx। সিমিলারলি দেখো ডেল ফাই বাই ডেল জেড তুমি কি পাবে, কম্পেয়ার করো জাস্ট দুটো জিনিস, এর কে ক্যাপের সাথে ডেল ফাই বাই ডেল জেড আছে, এর কে ক্যাপের সাথে 2z - xy আছে, তাহলে তুমি পেয়ে গেলে 2z - xy। তাও তোমার কি দরকার, তোমার দরকার এই ফাই, তাহলে ফাই কে তুমি মানে ডেল ফাই সমান এইদিকে নিয়ে যাও, তাহলে এই পার্টটা ডেল এক্স হবে, এবং যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবে দেখো, তাহলে তুমি ফাই পাবে, ফাই সমান কি পাবে, তাহলে 2x dx, 2x dx এর ইন্টিগ্রেশন করলে কত হয় 2 * x²/2, তাহলে 2 * x²/2 মাইনাস, এবার দেখো তুমি x এর রেসপেক্টে করছো তো, তাহলে x এর রেসপেক্টে যখন করছো তাহলে এটা হয়ে যাবে মাইনাস yz * dx, তার মানে কি পেয়ে যাবে xyz পেয়ে যাবে। এবার দেখো তুমি এখানে সব টার্মগুলো পাচ্ছ না, কারণ তুমি ডিফারেন্সিয়েশন করছো শুধুমাত্র x এর রেসপেক্টে। তো তোমাকে কি লিখতে হবে, তোমাকে একটা লিখে রাখতে হবে যে কোশি ফাংশন আমি পাবো যেটা y, z এর রেসপেক্টে পাবো। তুমি এখন x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো বলে তুমি সব টার্ম কিন্তু পাবে না এখানে, তাই তোমাকে লিখে রাখতে হবে f y, z, এটা তোমার অজানা। চলো নেক্সট পার্টে যাওয়া যাক। এখান থেকে তুমি কি 5 পাবে, দেখো এখান থেকে 5 পাবে, ডিফারেন্সিয়েশন করো, তাহলে 2y dy, 2y dy মানে কত হয়ে গেল 2 * y²/2, 2 * y²/2 মাইনাস, এখানে দেখো মাইনাস zx dy, zx dy এর ইন্টিগ্রেশন করলে কি হয়, তাহলে তুমি পেয়ে যাবে xyz, সব টার্মগুলো পেয়ে গেলে xyz। এবার দেখো তুমি এখানে ডিফারেন্সিয়েশন করছিলে y এর রেসপেক্টে, তাহলে তোমাকে কিছু টার্ম ফাংশন x, z এর রেসপেক্টে তুমি কিছু টার্ম জানো না, তাই তোমাকে লিখতে হবে ফাংশন x, z, কারণ তুমি y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছিলে। সিমিলারলি দেখো এই পার্টের ক্ষেত্রে তুমি কি 5 পাবে, তুমি যেটা পাবে del z কে এদিকে নিয়ে যাও, তাহলে 2z * dz বা del z, তাহলে কি পাবে 2 * z²/2, রাইট, 2 * z²/2 পেলে, মাইনাস এখানে দেখো xy * dz, xy dz এর ইন্টিগ্রেশন করলে কি হবে xyz, এবং তুমি এখানেও কিছু ফাংশন জানো না, কার রেসপেক্টে তুমি z এর রেসপেক্টে করছিলে, তাই কারটার রেসপেক্টে তুমি x, y এর রেসপেক্টে কিছু টার্ম জানো না। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে দেখো তো আমরা যেটা করলাম, তাহলে প্রত্যেকটা ফাই বার করলাম। এবার
এই যে ফাই এটা তো একটাই ফাই, তাহলে এই দুটো এইটার যা ভ্যালু এটার ভ্যালুর সাথে ইকুয়াল, এটার ভ্যালু এটার সাথে ইকুয়াল, মানে তিনটে পরস্পরের সাথে ইকুয়াল। তার মানে তোমাকে যেটা বার করতে হবে, তুমি যখন কমপ্লিট ফাইটা বার করবে, তুমি এক কাজ করো, তুমি এখান থেকে যেগুলো পাচ্ছ লিখতে থাকো, তুমি এখান থেকে যেগুলো পাচ্ছ লিখতে থাকো, কিন্তু কোনো কিছুকে দুবার লিখবে না। তার মানে আমি এটা বোঝাতে চাইছি, ফাই তুমি এখান থেকে লেখা শুরু করো, তুমি এটা কি পেলে, তুমি এটা পাচ্ছ এক্স স্কোয়ার পেলে, তাহলে তুমি লিখলে এক্স স্কোয়ার, মাইনাস কি পাচ্ছ, মাইনাস এক্স ওয়াই জেড পাচ্ছ। এবার তোমার এই অজানা টার্মটা খোঁজার দরকার নেই, তোমাকে শর্ট ট্রিক্স বলছি, এই অজানা টার্মটা খোঁজার দরকার নেই, অটোমেটিক্যালি চলে আসবে। কিভাবে দেখো, এখানে তোমার কিছু ওয়াই কমা জেড এর পার্ট ছিল, তাহলে তুমি এইখানেও লিখতে শুরু করো, তাহলে দেখো কোনো কিছু রিপিট করবে না। তার নেক্সট কি পাচ্ছ, তুমি প্লাস ওয়াই স্কোয়ার পাচ্ছ, মাইনাস নেক্সট কি পাচ্ছ, দেখো এক্স ওয়াই জেড, তুমি অলরেডি আগে একবার লিখেছো এক্স ওয়াই জেড, তাই তুমি এটাকে আর লিখবে না, এটাকে তোমাকে ইগনোর করতে হবে। প্লাস এই ফাংশনটাকে আমি বাদ দিলাম, তারপরে কি পাচ্ছ, দেখো জেড স্কোয়ার পাচ্ছ, তাহলে প্লাস জেড স্কোয়ার লিখে নিলে। আবার দেখো কি পাচ্ছ, মাইনাস এক্স ওয়াই জেড পাচ্ছ, তাহলে এক্স ওয়াই জেড যখনই পাচ্ছ তোমাকে এই টার্মটা আবার রিপিট হচ্ছে, তাই তোমাকে এটা লিখলে হবে না। তাহলে দেখো তোমার যে ইকুয়েশনটা আসছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড, লিখে ফেলতে পারলে। এবার তোমাকে যদি এই অজানা টার্ম খুঁজতে দেয়, তাহলে দেখো তোমার এই পার্টের মধ্যে কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে ওয়াই জেড এর রেসপেক্টে যে বাকি পড়ে থাকা ফাংশন সেইটা কিছুই না, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তুমি এইগুলো তারপরে খুঁজে ফেলতে পারবে। তাহলে তোমাকে যদি স্টেপ বাই স্টেপ করতে হয়, তুমি এখান থেকে ব্যাক প্রসেসেও আসতে পারো, আর যদি কম মার্কস দেওয়া থাকে তুমি ডাইরেক্ট করে ফেলতে পারো, বা এমনিও তুমি ডাইরেক্ট এইভাবে করতে পারো যে তুমি যেগুলো পাচ্ছ পরপর লিখতে থাকো, কিন্তু নাথিং তুমি রিপিট করবে না, কোনো কিছু তোমাকে রিপিট করা চলবে না। তাহলে দেখো, so let's summarize in English that what it is given, that you have to find out the scalar function, that is phi. So for what we are doing, that we know that if vector is nothing but nabla operator is operating on phi, right? So what is nabla operator? Del x I cap, del y j cap, and del z k cap. So we are operating nabla operator, but we are applying a nabla operator on phi, so that's why I have written del phi by del x I cap, del phi by del y j cap, and del phi by del z k cap. So it is equal to f vector, right? So this f vector is equal to this f vector, right? So now you have just compare these two vectors. Here the I, before the I cap part, you have del phi by del x, and here you have 2x minus yz. So as these two is equal, so you can write del phi by del x is nothing but 2x minus yz. So just what you will do, just multiply del x here, and you will get, after integration, phi is equal to this term. And as you are doing different integration with respect to the x, so you are missing some terms of y and z, that's why you have to write f function of some y comma z, right? Similarly for this part, you are doing you are doing integration for with respect to the y, that's why you have to write some function you are missing of x comma z. And similarly here, as you are doing integration with respect to the z, so you are going to miss some parts of x comma y. So and finally what you have to write, you have to find out the phi, right? So what you will do, just write each and every terms but without repeating no terms, right? So you are getting x square initially, then minus xyz, then you have plus y square, I have written, but here so look that it is, you are repeating, you are going to repeat it, so do not repeat, just remove this xyz part and just move on. So you are getting z square here, and you are also again getting a minus xyz, so as you have already written here, so don't need to write. So it is nothing but your function phi, that is the scalar function, right? So it is the answer. দেখো নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা টপিকটা হচ্ছে ডাইরেকশনাল ডেরিভেটিভ। তো এর প্রশ্ন নিলে তোমরা বুঝতে পারবে ডাইরেকশনাল ডেরিভেটিভ বলতে কি বোঝাচ্ছে, কিন্তু তার আগে জেনে নাও স্টেপগুলো কি কি। তোমাকে গিভেন কি কি থাকবে, না কোনো ডাইরেকশনাল ডেরিভেটিভের ম্যাথমেটিক্স প্রবলেম তোমাকে সলভ করতে দিলে তোমাকে যেটা গিভেন থাকবে সেটা হচ্ছে সেখানে কোনো একটা ফাংশন ফাই বা এফ, যে কোনো একটা ফাংশন স্কেলার ফাংশন দিয়ে দেবে, এবং তারপরে কি দেবে, তোমাকে একটা পয়েন্ট বলে দেবে, কোনো একটা পয়েন্ট 1, 2, 3 বা 1, 2, 1 এরকম করে একটা পয়েন্ট তোমাকে বলে দেবে। এবং আরো একটা কি দেয়া থাকবে, আরো একটা দেয়া থাকবে যে কোন ভেক্টরের ডাইরেকশনে তোমাকে ডাইরেকশনাল ডেরিভেটিভ বার করতে হবে। তাহলে এখানে একটা ভেক্টর দেয়া থাকবে, যেটাকে আমি নাম দিচ্ছি ডাইরেকশনাল ভেক্টর। ডাইরেকশনাল ভেক্টর তোমার এখানে একটা দেয়া থাকবে। তাহলে তোমাকে গিভেন কি কি থাকবে, তোমাকে গিভেন থাকবে একটা ফাই, একটা স্কেলার ফাংশন, এবং তার একটা পয়েন্ট দেওয়া থাকবে, পয়েন্টের ভ্যালু, এবং ডাইরেকশনাল একটা ভেক্টর বলে দেবে যে যার রেসপেক্টে বা যেই দিকে তোমার ডাইরেকশনাল ডেরিভেটিভটা চাইছে। এবার তোমার স্টেপ কি কি হবে, না তুমি প্রথমে কি করবে, প্রথম স্টেপ তোমার যেটা হবে, তোমাকে বার করতে হবে গ্র্যাড ফাই। গ্র্যাড ফাই মানে কি, দ্য গ্রেডিয়েন্ট
গ্রেডিয়েন্ট মানে ন্যাবলা অপারেটরের সাথে এই যে ফাই এটাকে তোমাকে বার করতে হবে, এটাকে গ্র্যাড ফাই বলি। গ্র্যাড ফাই মানে কি গ্রেডিয়েন্টটা তোমাকে বার করতে হবে। এটা যদি ফাই না থাকতো তাহলে গ্র্যাড এফ লিখতাম, মানে ন্যাবলা অপারেটরের সাথে এফ লিখতাম। তাহলে এখানে যেহেতু ফাই আমি ধরেছি তাই এখানে ফাই লিখছি। তাহলে এটা তোমাকে কিভাবে বার করতে হয় তুমি জানো, ন্যাবলা অপারেটর ইজ নাথিং বাট ডেল ডেল এক্স আই ক্যাপ ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, রাইট? সেটা যদি ফাই এর রেসপেক্টে বার করি তাহলে আমরা পেয়ে যাব। নেক্সট টাইম আমরা যেটা করব, আমরা এই যে এই ভ্যালুটা পেয়েছি এটাকে আমি অ্যাট দা পয়েন্টে বার করব, যে পয়েন্টে আমার চেয়েছে অ্যাট দা পয়েন্ট পি। সেই পি পয়েন্টটা কি সেটা আমি লিখে পি এর ভ্যালুগুলো বসিয়ে 1 2 3 যদি থাকে তাহলে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2, z এর ভ্যালু 3 বসিয়ে একটা ভ্যালু পাবো। এবং থার্ড স্টেপ যেটা আমাকে করতে হবে, তোমাকে একটা ইউনিট ভেক্টর বার করতে হবে। কোন ভেক্টর? না, ডাইরেকশনাল ডেরিভেটিভের ইউনিট ভেক্টর বার করতে হবে। তার মানে ধরো তোমার ভেক্টরটা আছে a ভেক্টর, তাহলে এর ইউনিট ভেক্টর কি পাবে তুমি? a ক্যাপ সমান তুমি কি পাবে? a ভেক্টর ডিভাইডেড বাই a ভেক্টরের মড, সেটা হয়ে যাবে তোমার a ক্যাপ। তারপরে তোমাকে যেটা লিখতে হবে তোমার ডাইরেকশনাল ডেরিভেটিভ, সেটা d অফ, ধর তোমার কোন ফাংশন ছিল f এর এট দা পয়েন্ট p, তোমার এটা ইজ ইকুয়াল টু যেটা হয় সেটা আর কিছুই নয়, তুমি এই যে ভ্যালুটা পেয়েছো যেটা হচ্ছে গ্র্যাড ফাই এর ভ্যালুটা এট দা পয়েন্ট p তে, এট দা পয়েন্ট p তে যে তুমি ভ্যালুটা পেয়েছো এটার সাথে তুমি মাল্টিপ্লাই করো তুমি যে ইউনিট ভেক্টরটা পেয়েছো a ক্যাপের, তাহলে তোমার সেটা হয়ে যাবে ডাইরেকশনাল ডেরিভেটিভ। সো লেটস সামারাইজ ইন ইংলিশ। For directional derivative, it will be clear when you will get face some questions. So let's first discuss what will be given in this question. You will be given with a function a for phi, and you will be given with a point, and you will be given with a directional vector. So in which direction, for which direction you have to find out the directional derivative. So what are the steps? The first steps is you have to find out the gradient. What does it mean by gradient? The nabla operator, when you are applying some nabla operator with the function, then it will be called gradient. So you will get some value, and if in the second step you have to find out this gradient value at the point p. This point will be given in your question. And the third step will be you have to find out the unit vector of the directional vectors that will be provided in the question. And what will be the answer? The answer will be you will have to write this value. What does it mean by this value? This is nothing but the gradient value at the point p that will be given in the question with and you have to multiplication with unit vector that you have already find out here. So this is the steps which you have to follow to find out the directional derivative. So let's take a question. চলো আমরা ডাইরেকশনাল ডেরিভেটিভের নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা 2023 প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছে। দেখো তাহলে যে প্রশ্নটা দেয়া আছে বলছে ফাইন্ড দ্য ডাইরেকশনাল ডেরিভেটিভ অফ p। এখানে তোমার ফাংশনটা p হিসেবে দিয়েছে, আগেরটা আমরা ফাংশনকে ফাই ধরেছিলাম। তো এখানে p ফাংশন সেটা সমান কি আছে 4e to the power 2x minus y plus z। একটা পয়েন্ট আমাকে পয়েন্ট বলে দিয়েছে 1, 1 minus 1 in a direction towards the point। তাহলে এই যে ডাইরেকশন টুয়ার্ডস দ্য পয়েন্ট এটা মানে কি? এটা তোমার ডাইরেকশনাল ভেক্টর। এই ডাইরেকশনাল ভেক্টরটা কত হবে? তাহলে দেখো -3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ। তোমাকে কখনো কখনো এই ডাইরেকশনাল ভেক্টর ফরম্যাটে দিয়ে দেবে, কখনো কখনো টুয়ার্ডস দ্য পয়েন্ট যেটা তোমাকে বলে দেবে। তাহলে দেখো আমাদের স্টেপ কি? না, আমাদের স্টেপ হচ্ছে ডাইরেকশনাল ডেরিভেটিভ বার করা। প্রথম স্টেপ হচ্ছে আমরা প্রথমে গ্রেডিয়েন্ট বার করব। তাহলে এখন আমার দেখো এখন আমার ফাংশনটা হচ্ছে p, পয়েন্টটা আমার কত দেয়া আছে 1, 1 1 এবং ডাইরেকশনাল ভেক্টর আমি পেয়ে গেছি। তাহলে এখন কি বার করব? আমি ন্যাবলা p বার করব। ন্যাবলা p মানে কি হবে? ডেল ডেল x i ক্যাপ হয়, p সেখানে p এর উপর অপারেট করছি দেখো। তাহলে ডেল ডেল x যদি আমি p এর উপর অপারেট করি তাহলে কি পাবো? এটা কি এই টোটাল ফাংশনটাকে p ফাংশনটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কি পাবে? মানে ন্যাবলা সমান কি? ন্যাবলা সমান তো হচ্ছে তোমার ডেল ডেল x i ক্যাপ প্লাস ডেল ডেল y j ক্যাপ প্লাস ডেল ডেল z k ক্যাপ, রাইট? এবার তোমার এখানে p আছে, তার মানে কি তুমি এখানে p লিখছো, এটাও p লিখছো, p এর উপর অপারেট করছো। তাহলে ডেল ডেল x উইথ রেসপেক্ট টু p, মানে p x এর রেসপেক্টে p এর যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবে? দেখো 4e to the power 2x minus 4y plus 4z প্লাস z। তাহলে তুমি এখানে 4 কনস্ট্যান্ট e to the power 2x minus 2y plus z। e to the power x এর কি হয়? e to the power x ই থাকে, তারপরে উপরে যে ফাংশনটা থাকে মানে 2x minus y plus z, যেহেতু এটা x এর রেসপেক্টে করছে তাহলে তার ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে তার ডিফারেন্সিয়েশন করলে কত পাবে? এখানে 2 পাবে। দেখো 2x এর জন্য খালি x এর রেসপেক্টে করছিল বলে 2 পাবে। তাহলে এখানে 4 2 যা তুমি অ্যাকচুয়ালি পাচ্ছ 8 পাবে। তাহলে দেখো নেক্সট তুমি যেটা করবে,
তাহলে এটা হলো i ক্যাপ, এই পার্টটা হয়ে গেল i ক্যাপের প্লাস কি হয় j ক্যাপের পার্ট হয়, তাহলে y রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, তুমি 4e⁻2x - y + z, এটা তো সিমিলারলি পাবেই, তার সাথে তোমাকে মাল্টিপ্লাই করবে কার সাথে, -1 পাবে, কারণ তুমি y রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে 2x - y + z থেকে এখানে -1 পাওয়া যায়। প্লাস দেখো তুমি কি পাচ্ছ, তুমি এটা দেখো del p/del z তুমি পাবে, তাহলে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে সিমিলারলি 4e⁻2x - y + z থাকে, তার সাথে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছে বলে একটা 1 পাবে, 4 এর সাথে 1 গুণ করলে 1 ই থাকে, তাহলে এটা কি হয়ে গেল, এটা তোমার j ক্যাপের পার্ট হয়ে গেল। তাহলে দেখো এটা হচ্ছে j ক্যাপ হলো, সরি এই যে লাস্ট তুমি যেটা পেলে এটা তুমি হয়ে গেল k ক্যাপের পার্ট, এটা তোমার k ক্যাপের পার্ট হলো। তাহলে দেখো তুমি অ্যাকচুয়ালি কি পাবে, তুমি এই পয়েন্টে বার করে নাও। তোমার নেক্সট স্টেপ কি ছিল, নেক্সট স্টেপ তোমার যেটা হচ্ছে সেকেন্ড স্টেপে তোমাকে এই যে গ্রেডিয়েন্টের ভ্যালু বার করতে হবে এট দা পয়েন্টে, পয়েন্ট কত আছে তোমার এখন 1, 1, -1, তাহলে এই পয়েন্টে যে ভ্যালুটা আছে, দেখো আমরা যেখানে ছিলাম যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে আমরা ভ্যালুটা বসাবো, পয়েন্ট কত 1, 1, -1, তাহলে x এর জায়গা 1, y এর জায়গা 1 এবং z এর জায়গা -1। দেখো তোমার প্রত্যেকটা জায়গাতে e⁻2x - y + z, এখানেও e⁻2x - y + z, এখানেও e⁻2x - y + z, তাহলে তুমি শুধুমাত্র এই 2x - y + z এটা 1, 1, 1 করে বসিয়ে দেখে নাও, তাহলে কি পাবে, এর ভ্যালুটা 2, 1 যা 1 মাইনাস y এর ভ্যালু 1 বসাচ্ছ, কিন্তু z এর ভ্যালু -1 বসাচ্ছ, তাহলে 2 - 2 মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে কমপ্লিটলি তুমি প্রত্যেকটা মাঠে e⁻0 পাচ্ছ, e⁻0 মানে কত, সেই পার্টটা 1, তাহলে এই পার্টগুলোর জন্য তুমি সব জায়গাতে 1 বসাতে পারবে। তাহলে দেখো এখানে 4 * 1 * 2 মানে কত পেয়ে গেলে 8 i ক্যাপ, বোঝা গেল। এখানে দেখো এখানে কি আছে, অলরেডি -1 * 4 ছিল, তার মানে -4, আর এই পার্টটা 1 হয়ে গেছে, তাহলে এখানে কি পেয়ে গেলে -4 j ক্যাপ। তারপরে দেখো এখানে +4 k ক্যাপ হয়ে যাবে, কারণ এই পার্টটার ভ্যালু কত, এই পার্টটার ভ্যালু আমরা বার করে নিয়েছি 1, কারণ এটা e এর মাথায় ছিল, তাহলে e এর মাথায় ছিল মানে e⁻0 মানে কত ছিল তোমার 1, তাহলে এই পার্টের ভ্যালু কত হয়ে গেল, তাহলে 4 k ক্যাপ। তাহলে দেখো তুমি কি পেলে, প্রথমে তুমি গ্রেডিয়েন্টটা বার করলে এবং গ্রেডিয়েন্ট একটা পয়েন্টে বার করলে, এবার তোমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এই ক্যাপের ভ্যালুটা, মানে যে ডাইরেকশনাল ডেরিভেটিভটা হবে তার ইউনিট ভেক্টরটা তোমাকে বার করতে হবে। এবার দেখো আমরা এটা কি ঠিক করছি, দেখো ডাইরেকশনাল টুয়ার্ডস আ পয়েন্ট এইটা বলেছে, তুমি কোশ্চেনটা আবার ভালোভাবে পড়ো, বলছে ফাইন্ড দ্য ডাইরেকশনাল ডেরিভেটিভ অফ p এট দ্য পয়েন্ট, এখানে একটা পয়েন্টে ইন এ ডাইরেকশন টুয়ার্ডস দ্য পয়েন্ট, তার মানে তোমার কাছে দুটো পয়েন্ট अवेलेबल, একটা হচ্ছে এই পয়েন্ট 1, 1, -1, দেখো তোমার কাছে একটা পয়েন্ট আছে, আমি এটার নাম দিলাম a, যেটার ভ্যালু হচ্ছে 1, 1, -1, আর তোমাকে কোন পথ বরাবর যেতে বলছে, b, এইটা পয়েন্ট হচ্ছে -3, 5, 6, তাহলে দুখানা পয়েন্ট দেয়া আছে, তুমি কি এর ভেক্টরটা বার করতে পারবে? হ্যাঁ, তাহলে ধরো এখানে একটা পয়েন্ট আছে a, এখানে একটা পয়েন্ট আছে b, তাহলে এই দিকে গেলে যে তুমি এই দুটোকে জয়েনিং করে যে ভেক্টরটা পাবে সেটাই তো তোমার ডাইরেকশনটা বোঝাবে। মানে এই পয়েন্টটা কোনো একদম কোনো ভেক্টরের মধ্যে ঢুকিয়ে দিলে আমরা যেটা ভুল করছিলাম সেটা করলে কিন্তু হবে না, কারণ তোমার কাছে দুখানা পয়েন্টস अवेलेबल আছে, তুমি a থেকে b এর দিকে যাচ্ছ, দেখো একটা পয়েন্ট বলে দিয়েছে ইন এ ডাইরেকশন টুয়ার্ডস দ্য পয়েন্ট, তুমি এই পয়েন্টের দিকে যাচ্ছ, তাহলে কি হবে, এদের জয়েনিং যে ভেক্টর সেটাই হয়ে যাবে এদের তোমার তার ইউনিট ভেক্টর বার করলে তবে তুমি এই ক্যাপটা পাবে, মানে সেটাই হয়ে যাবে ডাইরেকশনাল ভেক্টরস। তাহলে দেখো এ বি ভেক্টর তোমাকে কিভাবে বার করতে হবে, এ বি ভেক্টর তুমি কি পাবে, বি ভেক্টর মাইনাস, তুমি যদি এটা করো দেখো কি পাবে, তাহলে দেখো a থেকে b এর দিকে যাচ্ছে, তাই আমি a টু b ভেক্টর লিখলাম, মানে a b ভেক্টর লিখলাম, তাহলে a b ভেক্টর মানে কি হবে, b ভেক্টর মাইনাস a ভেক্টর, তাহলে b ভেক্টরের পয়েন্ট কত -3, -1, তাহলে কত হয়ে যাবে -4, এটা কত হয়ে গেল i ক্যাপ, ঠিক আছে, প্লাস দেখো 5 -1 মানে b মাইনাস a হয়, তাহলে 5 - 1 কত 4, 4 j ক্যাপ, এবং দেখো প্লাস 6 -1, তাহলে -1 সে +1, তাহলে 6 + 1 কত হয়ে গেল 7 k ক্যাপ, তাহলে এটা হয়ে গেল তোমার ডাইরেকশনাল ডেরিভেটিভ। তাহলে ডাইরেকশনাল এর যদি তুমি ইউনিট ভেক্টর বার করো তাহলে সেটা কি পাবে, ab ভেক্টর ডিভাইডেড বাই ab ভেক্টরের মড ভ্যালু, ঠিক আছে, ab ভেক্টর তোমার কত -4i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 7k ক্যাপ ডিভাইডেড বাই এর মড ভ্যালু কত হবে, √4² প্লাস 4² প্লাস 7², তাহলে √4² কত 16 প্লাস আবার 16, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 7² মানে হয়ে যাবে 49। দেখো তাহলে নিচেরটা কি পাবে, এটা নিচেরটা 81 পাচ্ছে, তাহলে রুট থেকে বেরোলে 9 পাবে, উপরে যেটা পেলে -4i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 7k ক্যাপ।
এবং তোমার লাস্ট স্টেপ কি ছিল, লাস্ট স্টেপ তোমাকে ডাইরেকশনাল ডেরিভেটিভটা তুমি বার করতে যাচ্ছিলে, সেটা কি ছিল দেখো, সেটা তোমার ছিল যে ডাইরেকশনাল ডেরিভেটিভ বার করছিলে কোন ফাংশনের জন্য, তোমার পি ফাংশনের জন্য কত পয়েন্টে, একটা পয়েন্ট তোমার ছিল কত 1, -1, 1, -1, তাহলে সেটা কি ছিল, তোমার যে এই যে ভ্যালুটা ছিল, তুমি যে পয়েন্টের যে ভেক্টরটা বার করেছো সেটার সাথে যে এই ভেক্টরটা, এটা যদি ডট প্রোডাক্ট করো, এই ক্যাপের যদি ডট প্রোডাক্ট করো, সেটা তাহলে তুমি কি পেয়ে যাবে, ডাইরেকশনাল ডেরিভেটিভটা পেয়ে যাবে। তাহলে এটার সাথে ডট প্রোডাক্ট করলে কি পাবে, শুধু আই ক্যাপের সাথে আই ক্যাপের গুণ হয়, জে ক্যাপের সাথে জে ক্যাপ, কে ক্যাপের সাথে কে ক্যাপ, তাহলে কি পাবে দেখো 8 ইনটু -4/9, তাহলে 8 ইনটু -4/9 করলে কত হয়, -32/9। এবার দেখো জে ক্যাপের সাথে জে ক্যাপ করলে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 4 4 16, তাহলে -16/9। এবার দেখো প্লাস প্লাস 4 7 28, 28/9, তাহলে এখানে কি পাচ্ছ 28/9। তাহলে এবার তোমরা ক্যালকুলেশনটা করো, দেখো তাহলে ক্যালকুলেশন করে তুমি যেটা পাবে -30 to -16 মানে -48 + 28, মানে এখানে পাবে -20 divided by 9, এটা তোমার হয়ে যাবে ডাইরেকশনাল ডেরিভেটিভ। সো লেটস সামারাইজ ইন ইংলিশ। সো হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন? Question was given to find the, you have to find the directional derivative, your function is given p, and at the point your point is given, and you have to find out in the direction of another point, that is -3, 5, 6, right? So first step was that you have to find the grade phi, and you know what is the, how you will find out the grade phi. Grade phi, here it is not phi, it is p, so just do it, that you are applying nabla operator. What is nabla operator? Del del x I cap, del del y j cap, del del z k cap. So first of all you are doing the differentiation with respect to the x of p, so it is 4 e to the power 2x minus y plus z. So if you do differentiation of it, so what you will get, e to the power, it will be similar, same, and then you will have to differentiate with respect to the x, and you will get 2 from here for this x part, so it is for I cap part, and for this y part you will get for here from -1, and for z part you will get from here 1. So I have already multiplied 1 into 4, that's why I have written 4 here only. Okay, so or you can write 1 also, multiply here. So next step is you have to find out this value at the point, your given point. Your given point is what, 1, 1, -1. So after putting this value, I have got that this is the value, this is the vector, or the grad phi value, grad p value, right? Next, what you have to do, you have to find out a directional vector. Now, what is the directional vector? Here you have given 2 points. One point is 1, 1, -1, and you have to find out the direction towards the point, towards another point. So just think that how will you get this vector from here? You have point A and you have point B, and you are going from point A to point B. So if you join these 2 points, you will get a vector, right? So that's why I have written this is the point A, this is the point B, and I have to find out this AB vector, and it will be the directional vector. That's why, what is the formula? You have to write B minus A I cap plus J cap plus K cap, right? So B minus A is what, -3 -1, that is -4 I cap, -5 minus 1, that is 4 J cap, plus 6 minus plus 1, that is going to be 7 k cap. So this is the directional vector, and you at last you have to find out the a cap value. What is a cap? It is nothing but the directional vector divided by mod of directional vector. So after calculation you will get this value. Now the last step is you have to multiply this value with this a cap, right? So what was the question, what was the given, that it was, you have got this vector and you have got this vector, so you have to multiply, means you have to take the dot product. So what is the dot product rules? For you have to multiply for I cap part only. So it is 8 minus 4/9, that is going to be -32/9. Similarly 4 minus 4 plus 4, that is going to be -16, divided by 9 is also there. So that's why I have calculated in this way. So I think you have understood this question also. দেখো নেক্সট একটা ডাইরেকশনাল ডেরিভেটিভের প্রশ্ন আছে, যেটা 2024 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে। কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য ডাইরেকশনাল ডেরিভেটিভ অফ ফাই। তোমাকে এটা স্কেলার বলে দিয়েছে, এটা হচ্ছে ফাই, সেটা ভ্যালু বলেছে 4xz³ - 3x²y², at point তোমাকে বলে দিয়েছে 2 - 1, 2, and in the direction of the vector, তোমাকে ভেক্টরটা এখানে গিভেন করেছে। তাহলে এই কোশ্চেনটা তোমার কাছে আরো ইজি হতে চলেছে, কারণ আগের কোশ্চেনে তোমাকে একটা পয়েন্ট বলেছিল এবং আরো একটা পয়েন্টসের টুয়ার্ডস পয়েন্টটা সেটা বলে দিয়েছিল। তো তার ফলে তোমাকে সেখানে কিন্তু তাদের যেভাবে তোমাকে যোগ করেছিল দুটো পয়েন্ট, সেই ভেক্টরটা তোমাকে নিতে হচ্ছিল, কিন্তু এখানে অলরেডি তোমাকে ভেক্টরটা বলে দিয়েছে। তাহলে তোমাকে কি কি স্টেপ ফলো করতে হয় তুমি জানো। প্রথমে তুমি কি বার করো, প্রথমে এই যে ন্যাবলা অপারেটর ফাই বার করো, তারপর ন্যাবলা অপারেটর ফাই বার করো এট দা পয়েন্ট, কততে পয়েন্ট তোমার যেটা আছে 2 - 1, 2 তে, এবং তারপর তুমি a ক্যাপ বার করো। a ক্যাপ আর কিছুই না, এই যে ভেক্টরটা দেয়া আছে
সাপোজ আমি এইটাকে a ভেক্টর বললাম, এই ভেক্টরে তুমি ভেক্টরটাকে লিখো ডিভাইডেড বাই এই ভেক্টরের মোড ভ্যালু নাও, তাহলে তুমি এটা পেয়ে যাবে। তারপরে এই দুটোকে যদি মাল্টিপ্লিকেশন করো তাহলে তোমার যেটা চলে আসবে একটা দেখবে ডাইরেকশনাল ডেরিভেটিভ, তোমার ভ্যালুটা যেটা আছে আগেরটার ক্ষেত্রে যেমন 20/9 ছিল -20/9 হচ্ছিল, এর ক্ষেত্রে তোমার একটা ভ্যালু আসবে। তো তোমরা এই কোশ্চেনটা অবশ্যই সলভ করো, সলভ করে তোমরা কমেন্ট বক্সে জানিও, কারণ শুধুমাত্র আমি এখানে তোমাকে কনসেপ্ট বুঝিয়ে গেলাম, তোমরা কিছু খালি এগুলোকেই প্র্যাকটিস করলে তা হবে না, তোমাদের এক্সট্রা কিছু কোশ্চেনও তোমাদের করতে হবে, নিজেদের বুদ্ধি চোখ কান খোলা রাখতে হবে, এবং তাহলেই কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে। So what was the question? The question was that you have to find the directional derivative for phi, and it is you have already given a point and you have already given a directional vectors here, so you do not need to find out the directional vector. In the previous case we have found out the directional vector because it was a separate question, separate pattern question, where you had given a point and another point was also given towards the point, something like that, so that's why we have calculated the directional vectors over there, but here it is already given the directional vector. So just follow the steps. What are the steps? 3 steps were there to find out the value of directional vector, and you will get a constant value. Suppose in the previous case what you have got -20/9, right? So in that case you will also get some value, right? So just solve those questions, because your attempt should be good enough, and you have to revise good enough, that's so then you will be able to solve the questions, similar patterns. Okay, so just follow the concept what I have talked in these videos, and তো তোমরা এটা কমেন্ট বক্সে জানিও, আমি একটু বাংলায় বলে নিই, তোমরা এটা কমেন্ট বক্সে জানিও। সো প্লিজ মেনশন দ্য ইউর অ্যান্সার ইন দ্য কমেন্ট বক্স, অ্যান্ড নেক্সট পার্টের ভিডিওর জন্য তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে, অবশ্যই ভালো না লাগলে তোমরা কি করবে, তো ভালো লাগলে ভিডিওটাকে তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং তোমরা এই চ্যানেলটাকে ফলো করতে থাকো। নেক্সট পার্ট নিয়ে আমরা অবশ্যই আসবো, যদি তোমরা কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিয়ে থাকো, কারণ সেগুলো করলে আমাদের একটু মোটিভেশন আসে এবং নেক্সট ভিডিও করার জন্য আমরা খুব মোটিভেশন পাই। সো জাস্ট solve these questions, practice those questions in a good manner. Okay, and there will be a Telegram link I will provide in the description box, and please join this group for doubt discussion. Okay, so thank you for watching. Okay, so thank you for watching.